আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে আমরা এই পুকুরটাতে মাছ মেরেছিলাম, যা সুন্দর করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। কিছুদিন পরে আমরা এই পুকুরটাতে রেনু প্লাস পোনা দুই ধরনের মাছই ছাড়বো, তাই আমাদের খুব শীঘ্রই এই পুকুরটা প্রস্তুত করতে হবে। তাই সেদিন চুন দিয়ে পুকুরটা রেডি করতেছিলাম। শতক প্রতি 300 গ্রাম চুন আমরা ব্যবহার করেছি। প্রাকৃতিক খাবারের মধ্যে ব্রান আর আটা শেষ হয়ে গিয়েছিল আমাদের। আমরা খৈল, আটা, ব্রান দিয়ে প্রাকৃতিক খাবারটা তৈরি করে থাকি, আর আমাদের ব্রান আর আটা শেষ হয়ে গিয়েছিল, তাই সেই দুইটা আনতে গেছিলাম। ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই পুকুরে রেনু ছাড়বো, তাই আমরা এই সুমিথিয়নটা ব্যবহার করতেছিলাম চুন ছিটানোর পরের দিন। এখানে হাঁসপোক জাতীয় যে পোকাগুলো রয়েছে সেগুলো মারা যাবে এই সুমিথিয়নের মাধ্যমে। অর্ধেক ড্রাম পানির মধ্যে আমরা সুমিথিয়নটা মিশাই ভালো করে ছিটাই দিচ্ছিলাম পুরো পুকুরে। রেনু মাছ যাতে নষ্ট হয়ে না যায় সেজন্য খুবই কার্যকরী একটা ঔষধ। আমরা পরপর 3 দিন ডোজ করাইছি, আজ তৃতীয় দিন। যা 5 কেজি লবণের সাথে মাইক্রোনিল আমরা ওষুধটা দিচ্ছিলাম। এতে করে হবে কি, যেই জীবাণুগুলো থাকবে পুকুরে সেগুলো সব মারা যাবে। এটা হচ্ছে জীবাণুনাশক ঔষধ। পুকুরে মাছের বাসস্থান পরিবেশ ঠিক রাখার জন্য এই ওষুধগুলো আপনাকে প্রয়োগ করতে হবে মাসে মাসে। এতে করে মাছ আপনার সুস্থ থাকবে, এবং প্রতি মাসে যদি এই ডোজগুলো করান তাহলে ভাইরাস জনিত রোগ থেকেও রক্ষা পাবে। লবণটা একদম মিহি করে মিশায় ফেলবেন পানির সাথে, যাতে বোঝা না যায় যে লবণের দানা বা কিছু আছে, এবং পুরো পুকুরে আপনারা এইভাবে সুন্দর করে ছিটাই দিবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।